জীবন যুদ্ধে শেষ পর্যন্ত হেরে গেলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী। আগরতলা একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশিষ্ট সাহিত্যিকের প্রয়াণে শোকস্তব্ধ বিভিন্ন মহল। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ বিপ্লব কুমার দেব ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শ্যামল চৌধুরী প্রয়াণে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। জীবন যুদ্ধে শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে বিফলের দিকে ঠেলে দিয়ে হেরে গেলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী। শ্রী চৌধুরী ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন পরিবার পরিজন সহ অগণিত শুভাকাঙ্ক্ষী। দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। রবিবার সকালে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি। পরে প্রয়াতের মরদেহ হাসপাতাল থেকে তার বাড়ি হয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিয়ে গেলে তাকে শেষ শ্রদ্ধা জানান শুভাকাঙ্ক্ষীরা। সেখানে শ্রদ্ধা জানান মেয়র দীপক মজুমদার, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, সমীরণ রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ আরও বিশিষ্টজনেরা। দীর্ঘদিন ধরে এগুলো করছিলেন। প্রথম যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার গাড়ি করে নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম। আমার এখন মনে আছে, আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে। তো দীর্ঘদিন উনি এই দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র বসে পড়ে গেছে। একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেলেন আমাদেরকে পেলে। আমার আমাকে কাকু বলে আমি সম্পর্কিত করতাম। পারিবারিক একটা সম্পর্ক ছিল, অভিভাবক ছিলেন। স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়ার তো আমরা সকলেই মর্মাহত। আমার সিনিয়র, আমার খুব কাছের লোক ছিলেন। আমার অফিসের পাশের বাড়িতে ছিলেন দীর্ঘদিন এবং উদ্যমী বলে গেলাম না, আমরা ইয়াং, আমাদের যুবক বয়সে যারা যেরকম উদ্যোগী হয় উনি সেরকম ছিলেন। আর লেখালেখি করতেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় উনি শরণার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করেছেন এবং তার জন্য তিনি সম্মানিত হয়েছেন। তার মৃত্যুতে দুপুর একজন তিনি একজন বন্ধু কারণ। প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রীর সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। এরকম একজন ব্যক্তির প্রয়াণে বিভিন্ন মহল শোকাহত। পর্যটন মন্ত্রীর পিতা বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি বলেন, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক তথা মন্ত্রী পরিষদে আমার সতীর্থ শ্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী প্রয়াণে গভীরভাবে শোকাহত। তার প্রয়াণ রাজ্যের সাহিত্য মহলে এক বিশেষ ক্ষতি। এই শোকের সময় তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ঈশ্বরের নিকট তার বিদেহী আত্মার পরম শান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী। শ্যামল চৌধুরীর প্রয়াণে সাংসদ বিপ্লব কুমার দেব শোক প্রকাশ করেন। এদিন তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরীর পিতার আকস্মিক প্রয়াণে গভীর শোকাহত। মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত শ্যামল চৌধুরী রাজ্যের শিল্প সাহিত্য জগতে অবদান ছিল অগ্রণী। পরিবার পরিজন সহ অগণিত গুণমুগ্ধদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার সদ্গতি কামনা করেন। তাছাড়া তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও বিশিষ্টজনেরা। একদিকে উনি কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের যে দিশারি, ওনাকে বাংলাদেশ সরকার থেকে সম্মানিত করা হয়েছে। আর যতদিনই উনি ছিলেন, কারণ ছোটবেলা থেকে ওনাকে আমি দেখেছি উদয়পুরে, আমাদের আত্মীয় স্বজন হয় রিলেশনেও, রাজনীতিতে কোনোদিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম। আমাকে মুখে সামনে বলে পেছনে কিছু বলবেন, সবাইকে সামনে বলে দেন, এমন একজন ব্যক্তিত্ব। আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব, উনি নেই, আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যাতে
সুশান্তবাবু অনুভব না করতে পারে, আমরা যারা আছি ওর গার্জিয়ান, তো বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।